মালিকরা পৃথিবী জুড়ে তারা যেই পরিমাণ শোষণ করেন, সেই শোষণের হাতটা তারা কখনোই কমাবেন না, কমাইতে পারেন না। কমাইলে তারা লাভ হবে না বলে তিনি মনে করেন। একটা মালিক প্রতিদিন শ্রমিকদেরকে পরিশ্রম করানোর মধ্য দিয়ে যেই লাভটা করেন, তাতে তার বাড়ি গাড়ি, অনেক বৈভব, তিনি অনেক বেশি টাকা পেলে আরেকটা কারখানা করতেছেন, তার অভাব শেষ হচ্ছে না। তিনি কোটি কোটি টাকা ব্যাংক থেকে নিচ্ছেন, আবার শ্রমিকদেরকে শোষণ করে টাকা নিচ্ছেন, সমস্ত কিছুর পরও তার অভাব শেষ হচ্ছে না। শ্রমিক বললেই বলে আমার টাকা নাই। এটা যে এই যে এটা কি আপনি সব মালিকের কথাই বলছেন? আমি সব মালিকের কথা বলি। একজন দুজন মালিক ভিন্নতর দৃষ্টিভঙ্গির হতে পারেন, সেটা খুবই ভিন্ন, এক্সেপশনাল ওয়ান। বাট ইন জেনারেল 99% অথবা 95% মালিকের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমি বুদ্ধি দিয়ে টাকা খরচ করে যা লাভ করব সেটা আমার, তোমাকে যা দিচ্ছি সেটা নিয়ে খুশি থাকো অথবা চলে যাও। যেমন ধরেন আমাদের দেশে একটা বিশেষ অভ্যাস হচ্ছে মালিকদের, ম্যানেজার অথবা তার যে কর্মচারী তাদেরকে বলে রাখে যে হুমকি দিবি নাহলে আর চাকরি থাকবে না। একটা লোক চাকরি আজকে গেলে কালকে অন্য জায়গায় চাকরি পাবে, দ্যার ইজ নো গ্যারান্টি। সুতরাং সে নিয়ে যায়, চুপ হয়ে যায়। তাকে ধমক দিয়ে যদি একবার চুপ করানো যায়, তাহলে এইটা সে একটা ক্যাপিটাল হিসাবে ব্যবহার করে। এই যে কৌশল অপকৌশল যা কিছু আছে করে শ্রমিকদেরকে তারা দমায় রাখছে পৃথিবী জুড়ে, শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবী জুড়ে। এই যে দুইটা শ্রেণী, যতক্ষণ পর্যন্ত এই দুইটা শ্রেণীর অবস্থান থাকবে, কখনই আমার বোন যেটা আকাঙ্ক্ষা করতেছেন যে তারা ভালোবেসে ভালো বিহেভিয়ার করে শ্রমিকদেরকে বাঁচার একটা অবস্থানে নিয়ে যাবেন, এইটা দৃষ্টিভঙ্গিগত কারণেই, শ্রেণীগত অবস্থানের কারণেই মালিকরা এটা করবেন না। মে দিবসের কথা বিবেচনা করে যদি আমরা আসি, শ্রমিক তো মাত্র 8 ঘন্টা কাজের দাবি করেছে, সেখানে কত শ্রমিককে হত্যা করল। শুধু তাই না, সাথে সাথে পুলিশের গুলি যা হত্যা হয়েছেই। এই আন্দোলনটা পরিচালনা করার কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, সুচিন্তিতভাবে কোনো রকমের মৌলিক অধিকার তার স্বীকার না করে তাকে ফাঁসিতে চড়ায় দেওয়া হইল। এই যে শুরু হয়েছে, সেই শুরুটা মালিকদের ধর্মেরই একটা বিষয়। তারা বিশ্বাসই করে তাদেরকে যত চাপায় রাখা যায় ততই আমাদের লাভ বেশি আসবে। সুতরাং এই আকাঙ্ক্ষাটা করাটা খুবই অযৌক্তিক। কেউ কেউ মনে করেন আজকে হয়তো প্রধান উপদেষ্টা এরকম একটা আকাঙ্ক্ষার কথা বলছেন, শ্রমিক মালিক মিলে দেশটা গড়ে তুলবেন, কেউ কেউ মনে করেন না। আপনি যেহেতু প্রধান উপদেষ্টার কথা বললেন, প্রধান উপদেষ্টা আজকে একটি কথা বলেছে যে শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, এবং তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের উপর ওনার এই কথাটার আমি খুবই সমর্থন করি। উনি এটা ভালো বলেছেন। শ্রম কমিশনের যেই পরামর্শগুলো, সেগুলো যদি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, তাহলে অন্তত আগের তুলনায় মৌলিক কতগুলো পরিবর্তন হবে। বিশেষ করে সবগুলো প্রস্তাবই কিন্তু বাস্তবায়ন হবে না। যেটি বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যেগুলো বাস্তবায়ন করতে পারবেন সেটার জন্য আরেকটা রূপরেখা তৈরি করা হবে, এরকম একটা কথা বলা। সেটা ওনারা অনেক কথাই বলছেন, কিন্তু মৌলিক যেটা, যেমন ধরেন মজুরির প্রশ্নটা একটা বিষয় দেখেন। আমরা মজুরিটা দাবি করলাম 25,000 টাকা 2022 সালে। 2022 সাল থেকে আমরা সংগ্রাম করে যাচ্ছি। গত সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য এই মজুরিটা মাত্র 12,500 টাকা ঘোষণা করে স্টপ করে দিলেন। মালিকরা যেখানে বলতেছে, আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, ডিজিডিএফআই, এনএসআই, তারা আমাদেরকে বহুবার ডাকছে যে আপনারা একটু থামেন, আমরা মনে করি যে এরকম হবে, 15-16,000 টাকা হবে, কেউ কেউ 18,000 টাকা হবে, এরকমও বলছে। কিন্তু অল অন এ সাডেন মন্টু ঘোষ, একটা বিষয় কিন্তু আমাদের একটা মিথ বা আমাদের একটা কথা প্রচলিত হয়ে গেছে, বা বিদেশিদের কাছে আমাদেরকে পরিচিতি করে দেওয়া হয়েছে যে আমাদের সস্তা শ্রম আছে, তোমরা আমাদের কাছে আসো, কম দামে হচ্ছে পোশাকটা কিনতে পারবে, এরকম একটা বিষয়। বেশি দাম হলে গার্মেন্টসগুলো কিভাবে চলবে? কারণ আমাদের তো পরিচয় করে দেওয়া হয়েছে সস্তা শ্রম আছে এখানে। এই যে কথাগুলো, এগুলো আন্তর্জাতিকভাবে একটা অবস্থান সৃষ্টি রাখার জন্য,
আমার এক্সিস্টেন্সের স্বার্থেই আই এম টু ফাইট এগেনস্ট দোজ পারসনস যারা এই কথাগুলো বলছেন। কিন্তু ওই কথাগুলো তারা অফিসিয়ালি যত বেশি বলেন তার তুলনায় আমাদের দেশের শ্রমিকদেরকে ঠকানোর জন্য অপকৌশল অবলম্বন করেও আমাদের মালিকরা এই কথাগুলো বলেন। আমরা মনে করি মালিকদের মধ্যে এমন বহু প্রতিভাবান লোক আছে যারা ওখানে ফাইট করতে পারে, এবং তারা যে ফাইট করতে পারেন তার বড় প্রমাণ হলো আমাদের দেশে উত্তর উত্তর এই গার্মেন্টসের প্রবৃদ্ধি হচ্ছে। এইবার এত ঘটনার পরেও পোশাক শিল্পে রপ্তানি কিন্তু কমে নাই, বরং বাড়ছে। এই যে বৃদ্ধি পাইল, এইটার পেছনে কারণটা হলো মালিকরা যে বাজারটাকে ধরতে পারতেছেন, এটা তাদের একটা গুণ। সেই গুণটা তারা আরও অ্যাক্সিলারেট করুক, আরও ভালো করে এক্সপার্ট লাগাক, যেখানে ওদের সাথে কিভাবে আমরা দরাদরি করব। বিদেশিরা মনে করে আমরা খুব দুর্বল, কিন্তু আমরা কোনো মতেই দুর্বল না। আমি এটা বিশ্বাস করি যে উৎপাদন করি আমরা কেন কম পয়সায় বিক্রি করব। যেমন একটা কথার কথা বলতেছি, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব তিনি হঠাৎ করে আমাদেরকে 35% ট্যাক্স ধরে দিলেন। তা আমরা সাথে সাথে একটা দরখাস্ত দিয়ে বললাম মেহরবানি করে 3 মাসের জন্য স্থগিত করেন, তারপরে আমরা দেখি। এর মধ্যে আমাদের দেশের সরকার কোনো কিছু না ভেবে বলে থাকলেন আপনারা যা আমাদের দেশে রপ্তানি করবেন আমরা এটার জন্য কোনো ট্যাক্স নেব না। যে অনেক সময় মালিকরা বলেন যে আসলে শ্রমিকরা অনেক সময় অন্যায্য দাবি করছে, এরকম একটা কথা বলেন যে তারা যদি তাদের অবস্থানে অর্থাৎ মালিকদের অবস্থানে যাক তাহলে এই বাস্তবতাটা বুঝবে, অর্থাৎ শ্রমিকরা বাস্তবতাটা বুঝতে চায়। আমি একটা কথা বলতেছি, আমি এই পয়েন্টে একটা কথা বলতেছি। এক ভদ্রলোক তিনি মারোয়ারি, কি আমাদের নারায়ণগঞ্জে উনি বসবাস করতেন। তা আমরা মাঝে মধ্যে তার কাছে চাঁদা নিতে যাইতাম আর কি। তো গেলেই 5 টাকা চাঁদা দিয়ে বলতো ব্যবসা নাই, বাণিজ্য নাই। উনি কোটি কোটি টাকার ব্যবসা করেন। তো করে 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 আধা ঘন্টা গেলে আমরা যখন অনেকবার রিকোয়েস্ট করতাম, সর্বশেষ তিনি 1000 টাকা দিতেন। কিন্তু হি স্টার্টেড ফ্রম টাকা 5। আমি হুঁশিয়ারি শ্রমিকদের আন্দোলন থেকে শুরু করেছি। সেখানে তখন আমার বয়স তো খুবই কম, আমি সেখানে আন্দোলন শুরু করেছি। তারা 2 পয়সা বাড়ানোর ক্ষেত্রে, একটা গেঞ্জি বানানোর প্রশ্নে 2 পয়সা বাড়ানোর ক্ষেত্রে অনেক কথা বলতেন। এই ধর্মঘটের দিয়ে সমস্ত কিছু দিয়ে 10,000 ওয়ার্কার যখন নারায়ণগঞ্জ গরম করে ফেলতো, তারপরে দেখা গেল যে 1 টাকায় তারা আইসা পড়লো। 2 পয়সা থেকে শুরু। এই যে মালিকদের একটা বলার যে ক্যাপাসিটি, তাদের বুদ্ধিমত্তা সমস্ত কিছু আছে। গোপন করে হিসাব, আপনার কাছে বিক্রি করতেছে 5 টাকা, তার লাভ হচ্ছে 2 টাকা, কিন্তু সে এমন সমস্ত কাগজপত্র বানাচ্ছে যেটা ইনকাম ট্যাক্সে ফাঁকি দেওয়া যায়, শ্রমিককেও দেখানো যায়। দেখো 3টা-4টা কাগজ বানায় রেখে দেয়, কখন কোন জায়গায় কোনটা দেখাবে, ইট ডিপেন্ডস আপন হিজ পলিসি। যে আপনি যেটি বলছিলেন যে অপকৌশল খাটায় অনেক সময়, যে